একটির পর আরেকটি ভয়াবহ অবস্থা রয়েছে, সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। সেজন্যে আপনারা এইগুলো স্মরণ করে, এই মৌতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে বেশি বেশি করে কাঁদবেন। গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে মোরাকাবায় বসে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ 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 মাফ কইরা দাও দয়াল নবীর খাতি, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি। তবে যদি মাফ না কর দয়াল রে, তবু যদি মাফে না দয়াল রে, তোমায় সাই বাবারা, ভাইরা, আজকের এই মাহফিলে যারা আসছেন, সত্যিকারই আমরা যারা মাহফিলে যোগদান করতে পেরেছি আমরা ভাগ্যবান। কারণ আল্লাহর ওলির দরবারে এক মুহূর্ত কাল বসে থাকলে তার আমল নামায় 100 বছরের থেকেও আরো বেশি বেরিয়া সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ বলে। কেমন মহান আল্লাহর ওলিকে আজ আমরা পেয়েছি, যিনি এই পর্যন্ত 90 বারের উপরে হজ করেছেন। আলহামদুলিল্লাহ বলে। যে মহান মুর্শিদ কেবলার সঙ্গে সরাসরি আমার রাসূলে পাকের যোগাযোগ রয়েছে। সুবহানাল্লাহ। আর আমার আব্বা হুজুর কেবলার প্রতিষ্ঠিত এই মাহফিল আপনারা সকলেই জানেন। আমার আব্বা হুজুর কেবলা আল্লাহর মহান ওলি কুতুবে দাওরা, তিনি এই স্টেজে বসে আমাদেরকে তাওয়াজ্জু দিয়েছেন। ওনার সার্বক্ষণিকভাবে সুলতানুল আসকার জারি থাকতো, যেটাকে সুলতানুল আসকার দাইমি বলা হয়। যারা ওনার খাটে বসেছেন, কোনো কোনো সময় সুযোগ হয়েছে আমার আব্বা হুজুর কেবলা আদর করে বসিয়েছেন, আপনারা হয়তো টের পেয়েছেন, বুঝতে পেরেছেন। উনি যে খাটে বসে থাকতেন, যখন তিনি মোরাকাবায় বসে থাকতেন বা মোরাকাবা ছাড়াও যখন বসে থাকতেন, বসে অন্য সঙ্গে কথা বলতেন, যারা এই খাটে বসতেন আমার আব্বা হুজুর কেবলার ইজাজত ক্রমে, তারা টের পেয়েছেন যে এই বৃদ্ধ বয়সে এই কমজোর শরীর অবস্থা নিয়ে ওনার সমস্ত শরীরে সুলতানুল আসকারের যে জালজালা তৈরি হতো, এই খাট পর্যন্ত থরথর করে কম্পন হতো। জোরে বলুন সুবহান। সেজন্য আজকে আমাদের সৌভাগ্যের সীমা নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমরা মাহফিলে আসতে পেরে, আমরা যারা আসতে পেরেছি, আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আর যারা অলসতা করে আসেনি, তারা কি লাভবান হতে পেরেছে? যাক বাবারা, ভাইরা, আলোচনা দীর্ঘায়িত হবে না, মোনাজাতের পালা। অল্প সময় আমরা একটু জিকির আজকার করে তারপর ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে, আখির মোনাজাত হয়ে যাবে। বাবা, আপনারা কষ্ট স্বীকার করে আসছেন, আমরা আসছি কি করে, আমরা কি নিয়ে বাড়িতে যাব, এই বিষয়টা একটু ভাবতে হবে। আমরা কি শুনলাম, কি নিয়ে বাড়িতে যাব, কি করব, আসার পরে আমাদের কি পরিবর্তন হবে, আজকের মাহফিলে এসে যাওয়ার পরে আমাদের কি পরিবর্তন আসবে আমাদের জিন্দিগানিতে, সেটা আমাদের দেখার বিষয়, লক্ষণীয় বিষয়। সেজন্য অনুরোধ করে বলছি, এই সন্ধ্যা থেকে শুরু করে আমার মহান মুর্শিদ কেবলার তালিম, তাওয়াজ্জু, জিকির আজকার, পরবর্তীতে হযরত উলামায়ে কেরামের হৃদয়গ্রাহী আলোচনা, বিভিন্ন বিষয়ের উপর যে আলোচনা হয়েছে
সেগুলোর উপর আমরা আমল করতে চেষ্টা করব, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে আসা এবং বসার সার্থকতা হবে। বাবারা ভাইরা, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক তার বন্ধুদের বেলায় ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা সাবধান, জেনে রাখো আমার অলি যারা, আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তারা চিন্তাযুক্ত হবে না। লা খাউফুন আইফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন আইফিল আখিরাত, আখিরাতে আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, তাদের রিয়াজতে মুশাক্কাতের কারণে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বেলায়েত অর্জন করেছিল, আমি আল্লাহর বন্ধুত্ব কায়েম করেছিল, আমি আল্লাহর সঙ্গে কানেকশন দিয়েছিল, প্রেমের কানেকশন করেছিল, সেই বদলা, সেই জাযা যেটা পাওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির জন্যও তারা কাল হাসরের ময়দানে কোনো চিন্তাযুক্ত হতে হবে না, অটোমেটিকলি সেইগুলো তাদের সামনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ওলি হয়ে মরতে চাই কি চাই না? কে বলেন চাই কি চাই না? আল্লাহর ওলি হইতে পারলেই জীবনটা সার্থক হয়ে যাবে। বাবা, মানুষ আল্লাহর প্রেম খেলার বস্তু। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি দীর্ঘায়িত করব না। আমি প্রায় বলে থাকি বিষয়টা, আপনারা এটাকেই বেশি করে মনে প্রাণে নিয়ে নেবেন। আমরা এই দুনিয়াতে অনর্থক আসিনি, অনর্থক আমার আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেননি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাফসীর, বিভিন্ন তাফসীরের মধ্যে ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় এসেছে আই ইল্লা লিয়ারিফুন, আমার আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন তার আরেফ হওয়ার জন্যে, তার পরিচয় লাভে ধন্য হওয়ার জন্যে, তার সঙ্গে প্রেমের কানেকশন দিয়ে তার মাসুক হওয়ার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যখন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে, রিয়াজতে মুশাক্কাতের মাধ্যমে বেলায়েত অর্জন করে, তখন আমার আল্লাহ স্বয়ং তার জন্য আশেক হয়ে যায়, বান্দা তখন মাসুক হয়ে যায়। এই বান্দা যখন মাসুক হয়ে যায়, সেই বান্দা আমার আল্লাহর প্রেম খেলার বস্তু হয়ে যায়। বলুন সুবহান। আমরা আল্লাহর প্রেম খেলার বস্তু হতে চাই কি চাই না? আপনি আমাকে, আল্লাহ, আমার আল্লাহ আপনি আমাকে নিয়ে প্রেম খেলতে চায়। আমার আল্লাহর এই উদ্দেশ্য আমরা পূরণ করতে চাই কি চাই না? কে বলেন চাই কি চাই না? কে কে চাই হাত উঁচু করে দেখান। ইয়া রাসূলুল্লাহ, কায়েম হোক, কায়েম হোক। আমরা আছি সেখানে, নবী প্রেম যেখানে, পীর মুর্শিদ যেখানে, হযরত পীর সাহেব কেবলা। বাবারা ভাইরা, তাই অনুরোধ করে বলছি, আপনারা সকলে ইমানদার, আমরা ইমান এনেছি, আমরা বিশ্বাসী। এখন আমাদের আমলের প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন, রিয়াজতের প্রয়োজন। এগুলোর মাধ্যমে আমরা বেলায়েত অর্জন করতে পারবো। শুধু ইমানদার বিশ্বাসী, মুমিনে নাকেস, মুমিনে কামেল নয়, নাকেস মুমিন, কামেল নয়। আর যারা তার ইমান আনার পরে আমলি জিন্দিগানি করেছে, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করেছে, খুশু খুজুর মাধ্যমে লিল্লাহিয়ত নিয়ে যারা নামাজ আদায় করেছে, এবং আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে যারা নামাজ আদায় করেছে, সেই নামাজ তার জন্য মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই নামাজ মেরাজে পরিণত হয়, আস-সালাতু মিরাজুল মুমিনিন, যেই নামাজ মেরাজে পরিণত হয়, সেই নামাজ শিক্ষা করা যায় আল্লাহর ওলিদের দরবারে এসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা সেই নামাজ আদায় করতে চাই, যেই নামাজি নামাজে দাঁড়ালে তার বডিটা থাকবে এই বাংলার জমিনে,
বডি থাকবে মসজিদে, দেহ থাকবে মসজিদে, আর রুহটা চলে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। সে ফানাই ফিল্লা বাকা বিল্লার দরজায় গিয়ে নামাজ আদায় করবে। তখন তার নামাজটা হয়ে যাবে মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। আমরা সেই নামাজ আদায় করতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবেন। আর নামাজের পরে যে হাদিয়া রয়েছে, আমাদের মদিনার জামাতের হাদিয়া, হাদিয়া শব্দের অর্থই হচ্ছে উপঢৌকন, উপহার বা উপঢৌকন, দান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ওয়াজিফা দান করা হয়েছে আমাদের মহান মুর্শিদ কেবলাকে। এবং পরবর্তীতে যারা এই দরবারে জড়িত হবে, মদিনার জামাতে দাখিল হবে, তাদের প্রত্যেকের জন্যে এই হাদিয়া পাঠ করার নির্দেশ রয়েছে। যারা এই হাদিয়া রীতিমতো আদায় করবে, এই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আমার মহান মুর্শিদ কেবলাও আমাদেরকে বলে গিয়েছেন, সে লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে এবং দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শান শৌকতে দুনিয়াতে জিন্দেগানি করার সুযোগ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। সেজন্য আপনারা এ হাদিয়া আদায় করবেন। আর যার যার বাড়িতে যে মহিলারা রয়েছে তাদেরকে পর্দাহালে রাখার চেষ্টা করবেন। সকলে হালাল গেজা খাওয়ার চেষ্টা করবেন, হালাল গেজা খাইতে হবে। তারপরে মানুষের সঙ্গে, সকল মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সৌজন্যমূলক আচরণ করতে হবে। আমার আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে, সৃষ্ট জীব হিসাবে সকলকে ভালোবাসতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল খালকু আয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানু ইলা আয়ালিহি। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে তার পরিজনের কাছে প্রিয়। আল্লাহর পরিজন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, আল্লাহর পরিবারের সদস্য। সুতরাং আল্লাহর পরিজনের কাছে যারা প্রিয় পাত্র, সে আমার আল্লাহর কাছেও প্রিয় পাত্র। সুবহানাল্লাহ বলুন। সুতরাং সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারো হক মারা যাবে না, হক কোলেবাদ, বন্দার হক নষ্ট করা যাবে না, বন্দার হক যথাযথভাবে আদায় করতে হবে। অহংকার ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, ক্রোধ মানে রাগ, ক্রোধ, রাগ এগুলো রাখা যাবে না। অর্থাৎ মানে তরিকতের যে 10টা, তরিকতের তাসাউফের যে 10টি শরীফ রয়েছে, 10টি শরীফ অর্জন করতে হবে আর 10টি কুরিপুকে বর্জন করতে হবে। তাহলেই তরিকত পূর্ণভাবে শিক্ষা করা সম্ভব হবে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আর মওতের কথা সদা সর্বদাই স্মরণ রাখবেন। যারা মওতের কথা স্মরণ রাখে তারা গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? গুনাহ করতে গেলেই স্মরণ আসবে, আমার তো সামনে মওত নামক নিদান রয়েছে, এটি কঠিন নিদান। বাবা, পরজগৎ, পরকাল, সেই কাল, যেই কালের শুরু আছে শেষ নেই, আর সেই কালটা শুরু হবে মওতের মাধ্যমে। এই প্রথম একটি ঘাট, প্রথম ঘাট হইল মওত, তারপরে কবর, তারপরে হাসর, মিজান, ফুলসেরাত, একটির পর আরেকটি ভয়াবহ অবস্থা রয়েছে, সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। সেজন্যে আপনারা এইগুলো স্মরণ করে, এই মওতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে বেশি বেশি করে কাঁদবেন। গভীর রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে মোরাকাবায় বসে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহগুলি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, জীবনের তোরে তওবা করছি আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না, তুমি আমার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দাও। বাবা, এইভাবে যখন আপনি চক্ষু বন্ধ করে বসে বসে কাঁদবেন, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদবেন, আমার আল্লাহ পাক আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন, তওবা কবুল হয়ে যাবে। এইভাবে কান্নাকাটি করতে করতে এবং এই ইবাদতের নফল বন্দেগী করতে করতে, ইবাদত করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ পাক আপনাকে এমন দরজা দান করবেন, আপনি এমন একটি স্তরে চলে যাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন বান্দা ইবাদতের নাফিলা বেশি বেশি পরিমাণে করতে করতে এমন একটি পর্যায়ে এসে চলে যায়,
তখন সেই বান্দা আমি আল্লাহর কুরবত হাসিল করে, আমি আল্লাহর নৈকট্য লাভ করে, ওই নৈকট্য লাভে ধন্য হয়ে যায়। তখন তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যদ্বারা সে স্পর্শ করে বা ধরে। তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যদ্বারা সে কথা বলে। তার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যদ্বারা সে দর্শন করে দেখে। জোরে জোরে বলুন সুবহান আল্লাহ। সেই জন্যে বাবা এই তরিকতের আমলগুলো আপনারা করবেন, আমলগুলো করবেন। আপনারা কষ্ট স্বীকার করে আসছেন বাবা। আমি আপনাদের কাছে লজ্জিত, দুঃখিত, কারণ আপনাদেরকে যে খেদমত করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। অনেক সমস্যার কারণে আমরা সেগুলো করতে পারিনি বলে আমরা লজ্জিত, দুঃখিত এবং ক্ষমার প্রার্থী। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়াও করবেন। আমিও শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এখন চলুন আমরা অল্প সময় একটু জিকির করে তারপরে আমরা আখিরি মোনাজাতের দিকে চলে যাই। সবাই নামাজের সুরতে বসুন। শেষ বৈঠকে যেভাবে বসেন শুরুটা করেন এইভাবে, তারপরে যাদের সমস্যা রয়েছে পরে আপনারা সুবিধা মতো বসবেন। শুরুটা করেন নামাজের সুরতে, শেষ বইটা আত্মহিয়াতের সময় যেভাবে বসেন ঠিক এভাবে বসেন। সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে জীবনের গুণাগুলি সামনে হাজির করে তওবার খেয়ালে, গুনামাফের খেয়ালে আমার আল্লাহকে হাজির ও নাজির জেনে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। প্রাণ ভরে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাপ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, নিজের মাথায় নিজে কোরাল মেরেছি আল্লাহ। আমি তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। বাবা কান্দরে, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দ বাবা। বাবা গুনাহ করছনি রে বাবা, আমল নামায় গুনাহ আছেনি। এই গুনাহ নিয়া যদি কবরে যাইবা, কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হইয়া যাবে। মা বোনেরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা গো আমার ঘুমাইও না গো মা, যার যার জায়গায় বসিয়া। ও এলাকাবাসী মা বোনেরা আর ঘুমাইও না, যার যার ঘরে নামাজের মুসাল্লায় বসে তওবার খেয়ালে বসে গো মা। জীবনের গুনাহগুলি নিয়ে আমার আল্লাহর দরবারে কান্দ গো মা, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। বাবা আমার সঙ্গে সকলে তিনবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই চক্ষুরা বন্ধ করে যার যার কলবের দিকে খেয়াল করেন। বুকের বাম সাইডে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব। এই কলবটা আল্লাহর জিকিরের জন্য আমার আল্লাহ তৈরি করেছেন। বাবা এই কলব যার জিন্দা, এই কলব যার পরিষ্কার, সমস্ত শরীরটা পরিষ্কার পবিত্র হয়ে যায়। আর এই কলবটা যার অপরিষ্কার অপবিত্র, সমস্ত দেহটা তার অপবিত্র হয়ে যায়।
বাবা হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লাযুক্ত হইলে সেটা পরিষ্কারের জন্য আলাদা আলাদা যন্ত্র রয়েছে। আর মানুষের কলবের মধ্যে গুনার যে ময়লা জমে যায়, এই গুনার ময়লা দূর করার জন্যে একটি মাত্র যন্ত্র, সেটা হচ্ছে আমার আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবা চক্ষুটা বন্ধ করে কলবের মধ্যে খেয়াল করে নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জ আছি। আমার ক্লাব জানাব পীর সাহেব কেবলার কলবের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মুবারক থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ এক জরবির জিকিরের ফয়েজ দান করো আল্লাহ। কয়েক মর্তবা কলবের মধ্যে জরব দিয়ে একসঙ্গে এক তালে এক খেয়ালে আল্লাহর জিকির করুন। আল্লাহ 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 Allah, 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 Allah. মাশাআল্লাহ, ফালা হয়ে যান। Allah, 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 Allah. Hey খোদা, Allah, 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 Allah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফাড়া হয়ে যান। খাস তাওয়াজ্জু হচ্ছে ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই খোদা দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ফানার হালে ইয়া আল্লাহ। La 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 la. Allah 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 Allah. Hey খোদা দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ফানা হয়ে যান। আমার মহান মুর্শিদ কেবলা আপনাদেরকে তাওয়াজ্জু দিচ্ছেন। আমার আব্বা হুজুর কেবলা আপনাদেরকে তাওয়াজ্জু দিচ্ছেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 Allah 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 La 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 Allah la 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 ফানাই করে দাও ফানাই করে দাও ফানাই করে দাও ফানাই করে দাও। লা 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 চলছে আল্লাহর জিকির। ইয়া আল্লাহ ডুব দাও সমস্ত শরীর আল্লাহর জিকির ফলা হয়ে যায়। আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার বান্দারা রে ওলি বানায়া দাও। তোমার বান্দারা রে ওলি বানায়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ
আমরা তোমার অলির দরবারে বসছি, তোমার অলির দরবারে বসছি ও আল্লাহ। আয় আল্লাহ, আমরা রে অলি বানাইয়া দাও। আল্লাহ 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 আল্লাহ। চলছে চলছে আল্লাহর জিকির, আল্লাহ 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 আল্লাহ। ফানায় হয়ে যাও, ফানা হয়ে যাও। আল্লাহ 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 আল্লাহ। কান্দরে ও আসে গেরাও, কাদো চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দরে বাবা। মাহফিল তো শেষ হয়ে যায়, মাহফিল তো শেষ হয়ে যায়। যদি গুনাহগুলো মাফ না হবে, কি নিয়ে আমরা বাড়িতে যাব? আল্লাহ 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 আল্লাহ। দেখেন দেখেন, কাঁদেন দেখেন আমার আল্লাহর কাছে ফেরা হয়ে যায়। খাস তাওয়াজ্জু হচ্ছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বলেন না আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবন মাফ করছনি। গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ। আমরা রে গুনাহগার ডাকে দিও না আল্লাহ, আমরা রে আবারে ও বাবারা গুনাহ করছেন রে বাবা, আমল নামাই গুনাহ আছে নি। আবারে হাটের গুনাহ, মাঠের গুনাহ, পুকুরের পারের গুনাহ, নদীর পারের গুনাহ, সাগরের পারের গুনাহ, শহরের বন্দরের গুনাহ, আরে দিলের কল্পনার জল্পনার গুনাহ, নির্জনে নির্জনের গুনাহ। এমন তো গুনাহ করছ রে দুনিয়ার মানুষে জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো রে, তোমারে আমার সমাজ থেকে বাহির করিয়া দিত রে বাবা। আমার আল্লাহর নেমে তো জানার বাকি নাই রে। কাল হাসরের ময়দানে মা বাবার সামনে, পীরস্তাদের সামনে, ভাই বেরাদারের সামনে এই গুনার সিনারি গুলো যদি প্রকাশ হয়ে যায়, তোমার আমার লজ্জা শরমের আর কোলে থাকবে না। বলেন আল্লাহ, প্রাণ ভরে ডাকেন আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবন গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ। আমরা রে গুনাহগার
ডাকে দিও না আল্লাহ আমরা রে গুনাহগার আবার সকলে হাত তুলেন মোনাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ ওয়াবুদ প্রাণের আল্লাহ বাবুদ ওর মায়ার আল্লাহ বাবুদ আমি গুনাহগার গুনাহগার আমি পাপী আমি দোষী ও আল্লাহ আমার মতো গুনাহগার আমি আর দেখি না কাঁদো কাঁদো চলবার আল্লাহ বাবা কি নিয়ে বাড়িতে যাবো কাঁদো একটু আল্লাহর কাছে আল্লাহ আমার মতো গুনাহগার আমি আর দেখি না তোমার মতো গফফার আমি আর খুঁজিয়া পাই না আল্লাহ বাবুদ আমল নামার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় এই গুনাহগুলা যদি মাফ না হবে গো আজরাইল যদি সামনে হাজির হয়ে যায় মন পাখি টান দিয়া যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায় কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে আল্লাহ বাবুদ গুনাহ করছি তোমার দরবারে মাফ চাই তোমার দরবারে তুমি যদি আমাদেরকে মাফ না করো গো মাবুদ আমাদের তো আর যাইবার জায়গা নাই আশা করে হাত উঠাই সে তোমার দরবারে আশা করে হাত উঠাই সে তোমার দরবারে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির আল্লাহ মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির তবে যদি মাফ না কর দয়ালো রে তবু যদি মাফে না দয়ালো রে তোমায় সাই জৈব
বলুন আল্লাহ কোথায় যাব, কোথায় যাব আল্লাহ? যাইবার তার জায়গা নাই আল্লাহ। তোমার কুদরতি ভাইদের ভিক্ষা চাই আল্লাহ, তোমার কুদরতি ভাইদের ভিক্ষা চাই আল্লাহ। মাহফিল তো শেষ হয়ে যায়, জানি না আমরার গুণাগুলো শেষ হয়েছে রে আল্লাহ। আশায় আশাই দিনে গেল, মাহফিল হবে বাগে মদিনায়, বসে বসে তুমি আল্লাহরে ডাকবো, গুনাহ মাফ হবে আল্লাহ। তোমার মায়ের বলদারা কষ্ট স্বীকার করে না খেয়ে না লয়ে না ঘুমিয়ে এই মাহফিলে বসে বসে কাঁদতেছে আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার বুঝি না, নেককার বুঝি না। আয় আল্লাহ, মেয়ে লোক বুঝি না, পুরুষ লোক বুঝি না আল্লাহ। এই দরবারে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আমার পীর মুর্শিদ কেবলার উসিলাই, আমার আব্বা হুজুর কেবলার উসিলাই, খাজা বাবার উসিলাই, গাউসে বাগের উসিলাই, আমার দয়াল নবীজির খাতিরে এই মুহূর্তে পাইকারি দরে সকলের গুনাহগুলি মাফ করে সবাইকে বেলায়েতের মালা গলায় পরায়া দাও। দাও খোদা, দাও খোদা, তোমার মহানলীকে নিয়ে বসছি আল্লাহ, তোমার মহানলীর দরবারে তোমার মহানলীকে নিয়ে বসছি আল্লাহ। আমরা খালি হাতে ফিরে বা কেমনে আল্লাহ? আল্লাহ, তোমার বন্দারা যেই যেটা চাই সেটাই দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যেই যেটা চাই সেটাই দিয়ে দাও আল্লাহ। তোমার বন্দারা কে কোন আশায় নিয়ে আসছে আল্লাহ, কার মনে কোন বেদনা আছে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের মনের বেদনা তুমি দূর করিয়া দাও, মনের মকসদে হাসানা পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতুলি নয়নের মণি আবার দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাব্বারায় কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার দয়াল নবীজির সকল আওলাদে আজম আসহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন গণের পাক রওহায় পৌঁছায়া দাও, পাক পঞ্জতনের পাক রওহায় পৌঁছায়া দাও, চারি তরিকার সকল ইমামগণ মাশায়েখ গণের পাক রওহায় পৌঁছায়া দাও, হুজুর গাউসে পাকের পাক দরবারে খাজা বাবার পাক দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মদিনার জামাতের সমস্ত আউলিয়া کرام গণের পাক রওহায় পৌঁছায়া দাও, আমাদের পীর মুর্শিদ কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমার আব্বা হুজুর কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। এই মঞ্চে বসে বসে আমাদের জন্য কান্তের দোয়া করতেন, আসমানীশ্বরের জমিনে শুয়ে আছে আল্লাহ, ওনার রুহানি খাস তাওয়াজ্জু আমাদের সকলকে নসিবে করে দাও আল্লাহ। ওনার দরজা তুমি বুলন্দ করে দাও, আমার আম্মা হুজুর কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও, ওনার দরজা তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ, আল্লাহ বিশ্বের কোনায় কোনায় যে সমস্ত অলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ শুয়ে আছেন প্রত্যেকের পাক রওহায় পৌঁছায়া দাও। এতদাঞ্চল যত আউলিয়া کرام শুয়ে আছেন প্রত্যেকের পাক রওহায় পৌঁছায়া দাও। সমস্ত আম্বিয়া আউলিয়াদের রুহানি নুরানি তাওয়াজ্জু আর জিয়ারত ফায়েজ আর বরকত এই দরবারে আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা আব্বা হারায়া কান্দে। এইখানে এমন মানুষ আছে কামাবুত যার আব্বাও নাই আম্মাও নাই দুনিয়ায়, যেই প্রাণের মা বাপ বুকের
রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসার জুড়ে আজকে অন্ধকার কবরে দিবে হলে সে কান্দে আল্লাহ। আজকের মাহফিলের খবর পেয়ে আমাদের আশেপাশে দাঁড়িয়ে আছে আল্লাহ, আমরা তাদেরকে কি দিব গো মাবুদ, তাদের কবরে আর আযাবে দিও না আল্লাহ। তাদের প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার মহান মুর্শিদ কেবলার নেক হায়াত দরাজ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের আমার মহান মুর্শিদ কেবলার খাস আল্লাহ ওনার দরজা বলন্দ করে দাও ইয়া আল্লাহ, নেক হায়াত দরাজ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সকলে ভিক্ষা চাই, ক্ষমা চাই, পানা চাই আমার মহান মুর্শিদ কেবলাকে আমাদের মাঝে রাখো আল্লাহ। আল্লাহ দীর্ঘদিন রাখো ইয়া আল্লাহ। আল্লাহ ওনারা নেক হায়াত দরাজ করিয়া দাও, শারীরিক সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে কাঁদতেছে আল্লাহ, প্রত্যেক রাবিয়া ভস্যি মতন দান করে দাও আল্লাহ। মা ঈশা সিদ্দিকার চরিত্র দিয়ে দাও, মা ফাতিমাত জোহরের সঙ্গে হাসর নাসর করিও আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, জানে কাটিয়া দৌড়াদৌড়ি করেছে আল্লাহ, মাসের মাস এই মাহফিলের জন্য খাটাখাটনি করেছে আল্লাহ, প্রত্যেকরে আমার মহান মুর্শিদ কেবলার মতন হরি বানায়া দাও, তাদেরকে দুনো জাহানের পূর্ণ ধনী বানায়া দাও, ইজ্জতের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ। আল্লাহ আখের কালাম তোমার দরবারে যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তোমার নবীর আশিকেরা, নবীর পাগলেরা নবী নবী বলে কান্দে আর মাহফিলে মাহফিলে ঘুরে। এমন আশেকরা রে আমার নবী না দেখাইয়া এ আশেকদের শরীরে কাফনের কাপড় লাগায় না আল্লাহ। আল্লাহ আমাদের আমার দয়াল নবীজির খাতিরে গাউসে পাকের ওসিলায় আজকের মাহফিল এবং মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।